আমরা আমাদের মাঠ থেকে টোটাল 15 জন ক্যান্ডিডেট ছিলাম, যারা মাঠে প্রতিনিয়ত রান করেছি এবং সেখান থেকে 12 জন সিলেক্টেড। কেউ সিআইএসএফ, বিএসএফ, সিআরপিএফ এবং অনেকে মাঠ কোয়ালিফাই করেছে ডাব্লিউবির জন্য। যারা দেখছো পিছনে যতগুলো ক্যান্ডিডেট আছে সবাই জিডির ক্যান্ডিডেট। তাদের কথা একটাই যে তারা বেকার আরেকটা ডাব্লিউবির সিট দখল করে বসবে না, তারা ডাব্লিউবির ইন্টারভিউ অ্যাটেন্ড করবে না এবং তারা এটা অন্ততপক্ষে বুঝে গেছে যে একটা বেকারত্ব জীবন কতটা কষ্টকর। এবং অনেক এমন ক্যান্ডিডেট থাকবে যারা জিডিতে সিলেক্টেড অলরেডি এবং তারা ডাব্লিউবিপি ইন্টারভিউতেও অ্যাটেন্ড করবে, কেননা তাদের মধ্যে একটা এইটুকু অন্তত প্রাইড আসবে যেহেতু অলরেডি সিলেক্টেড। তারা এটাও দেখাবে লোককে যেন দুটো চাকরি পেয়েছে এবং একটা চাকরিতে সে জয়েন করেছে। তো সেরকম যদি কেউ ক্যান্ডিডেট থেকে থাকো তো তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমরা বেকার যেহেতু একটা সিট নিয়ে বসে আসো সেন্ট্রালের, তো ডাব্লিউবিতে ইন্টারভিউ না গিয়ে তোমরা সেই জিডিতেই জয়েন করো, কেননা বেকারত্বের জীবন খুব কষ্টকর, সেটা আশা করি তোমরা বুঝে গেছো। অনেক কষ্টের পরে একটা চাকরি সবাই পায়। তো আমার তাদের কাছে একটাই রিকোয়েস্ট যে তোমরা অন্ততপক্ষে দুটো করে সিট দখল করে বসে থেকো না। একটাতে সিলেক্টেড অলরেডি হয়ে গেছো, সুতরাং তোমরা ওটাতে জয়েন করো। ডাব্লিউবির ইন্টারভিউ যাওয়া তোমাদের আশা করি না যাওয়াই বেটার। যেটা সিট তুমি দখল করে থাকবে, নষ্ট করবে। হয়তো এমন কোনো ছেলে আছে যাদের সংসার চলে না, এমন পরিস্থিতি খুব খারাপ, ভয়াবহ পরিস্থিতি এমনও অনেক দেখা আছে আমার, যে ডাব্লিউবি এক্সাম দেরি হওয়ার জন্য বাইরে পরিযায়ী শ্রমিকের মতো কাজ করে এসেছে। এক্সাম হওয়ার কিছুদিন আগে এসে এক্সাম দিয়ে মাঠ কোয়ালিফাই করে বসে আছে এই টেনশন নিয়ে, কেননা অনেক জিডির ক্যান্ডিডেট ডাব্লিউবিতেও মাঠ পাস করে বসে আছে এবং ভালোই নাম্বার পেয়ে বসে আছে। তো যদি জয়েন করতে চাও ডাব্লিউবিতে তাহলে তুমি ইন্টারভিউ যেতে পারো। আদারওয়াইজ আমি একটা কথাই বলবো যে যদি তুমি জয়েন করতে না পারো বা না চাও বা ইচ্ছা না থাকে, ওই দুটো সিট নিয়ে একটাতে জয়েন করে আরেকটা সিট নষ্ট করো না, কেননা সবাই বেকারত্বের জীবন থেকে মুক্তি পেতে চায়। তো আমিও চাইবো যে ওই পয়েন্টের থেকে মাইর খাওয়ার থেকে কিছু পয়েন্ট নাম্বারের জন্য ফাইনাল মেরিট লিস্ট থেকে বাদ যাওয়ার থেকে তাকে তার কাছে এইটুকু অন্ততপক্ষে সুযোগ থাকবে যে সিলেক্ট হওয়ার। তো আগামী যে ভিডিওটা আমি আনবো সেখানে আমি তাদের সবাইকে আমি দেখাবো, তাদের কাছে কথা শুনবে। এমনও অনেক কিছু ক্যান্ডিডেট আছে যারা 120 নাম্বার পেয়েছিল এবং তারা পিএমটি পিইটির অ্যাডমিট কার্ড পর্যন্ত ডাউনলোড করেনি। তো তোমাদেরকে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা ডাব্লিউবিতে জয়েন করতে চাও জিডিতে সিলেক্ট হওয়ার পরেও, তাহলে তুমি ইন্টারভিউ দিতে পারো বা দিতে যাও, কোনো সমস্যা নেই। কিন্তু যদি তুমি জিডিতেই বা সেন্ট্রাল পর্যায়ে তুমি জয়েন করবে এবং সেখানে তুমি অযথা ইন্টারভিউ গিয়ে একটা সিট নষ্ট করো না, কেননা একটা সিটের মূল্য আর 1 সেকেন্ডের মূল্য সেটা ক্যান্ডিডেটরা মাঠে গিয়েই সেটা বুঝে গেছে। তো আজকে এইটুকুই বলবো, এর থেকে বেশি বলবো না। তো যদি তোমাদের পাশে পাড়ায় বন্ধু অনেক আছে আশা করি, যারা জিডিতে সিলেক্ট হয়ে বসে আছে এবং ডাব্লিউবি ইন্টারভিউ যাবে, তাদেরকে এই ভিডিওটা অন্ততপক্ষে শেয়ার করে দিও এবং তাদেরকে জানিয়ে দিও যে বেকারত্ব জীবন থেকে সবাই মুক্তি পেতে চায় এবং তাদেরকে মুক্তি পাওয়ার এইটুকু সুযোগটা অন্ততপক্ষে কেড়ে না নিক। তারা যেহেতু জিডিতে সিলেক্ট হয়ে বসে আছে, তারা জিডিতে সিলেক্ট হোক এবং জয়েন করুক, এইটুকুই বলবো। তো অসংখ্য ধন্যবাদ। যেহেতু প্রথমবার ভিডিওটা বানাচ্ছি, অনেক কথা আটকে যায়, সুতরাং সেদিকে ফোকাস না করে কথাটা একটু দেখে নিয়ে ভিডিওটা অন্ততপক্ষে তাদের কাছে শেয়ার করে দিও। আর এইটুকুই বলবো, এটা আমার জাস্ট ওপিনিয়ন, আর কিছু না।